আমি আমার জীবনে অনেক বেশি আশা করেছিলাম, অনেক কিছু নিয়েই করেছিলাম, বাট কোনোদিনও কোনো কিছু পূরণ হয়নি। মাঝে মাঝে এত বেশি আফসোস হয়, আবার বলি হায় রে জীবন, এটাই বুঝি আমার প্রাপ্য ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, বিয়ের পরে স্বামী নিয়ে ঘুরতে যাবে, এই জায়গায় যাবে, ওই জায়গায় যাবে। আমি কেন জানি না অনেকটাই আশা করেছিলাম। বিয়ের আগে এত এত জায়গায় মানত করেছি যে এখানে গেলে স্বামীকে নিয়ে যাবে, কিন্তু আফসোস আমার স্বামীকে আমি তো সেটা বুঝাতেই পারি না। তাকে যখনই বলি চলো আমরা এই জায়গাটা যাই, হয় বলে টাকা পয়সা খরচ হবে, নয়তো বলে সময় নেই। আর আমার কাছে মনে হয় এখনই আমাদের ঘোরাফেরার সময়, আর যখন অনেক বেশি টাকা পয়সা হবে তখন কিন্তু এই সময়টা একদমই থাকবে না। কেউ যদি আমাকে বলে তোমার এত মন খারাপ কেন, আমি তাকে বলবো আমার অনেক বেশি ঘুরতে যেতে ইচ্ছা করে, আমার অনেক বেশি মজা করতে ইচ্ছা করে। কিন্তু ওই যে বললাম, ঘোরার জন্য একটা সঙ্গী লাগে, হাসার জন্য একজন পার্টনার লাগে। এই ব্যস্তময় শহরে সবাই সবার মতো ব্যস্ত, কেউ কাউকে সময় দেয় না, কেউ কাউকে মূল্যায়ন করে না। কি অদ্ভুত তাই না? তুমি যে কথাগুলো বললাম না, সত্যি বলতে বিয়ের আগে না আমি অনেক বেশি স্বপ্ন দেখতাম যে যদি কখনো কোথাও ঘুরতে যাই তাহলে হাজবেন্ডের সাথেই যাব। তো আমার হাজবেন্ড এত বেশি ব্যস্ত থাকে, যেই অফিসে জব করে, যেই কাজ করে, সেখানে কোনো ছুটিই নেই তার। 2 ঈদে ছুটি পাই, তখন আমরা চলে যাই শ্বশুর বাড়িতে, ওখানে ঈদ কাটাই, সুন্দর মজা করি। কিন্তু অতটাও ভালো লাগে না, যেহেতু আমার অনেক ইচ্ছা দূরে কোথাও ঘুরতে যাওয়া। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু প্রথমে আমি ট্যাংরা মাছটা ভেজে নিয়ে রান্না করে নিয়েছি, তারপরে এখানে কিন্তু মিষ্টি কুমড়া পাতার বড়া বানাচ্ছি। হঠাৎ করে শুধুমাত্র মাছ দিয়ে খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম একটু মিষ্টি কুমড়া পাতার বড়া করে নিই, যেহেতু মেয়েটাও অনেক পছন্দ করে, যার জন্য এটা করা। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এটা যেহেতু রোজার আগের ভিডিও, তাই আজকে শেয়ার করলাম। যাই হোক, বিকেল বেলায় তো বোনের বাসায় আসছি, 2টা স্ট্রবেরি পেকে গেছে। আমার ভাইগনা বলতেছে আসো দেখে যাও, স্ট্রবেরি পেকে গেছে। এই ভিডিওটি আগেই সবাই দেখে নিয়েছো, আমি এখানে রিলস ভিডিও দিয়েছিলাম। তো স্ট্রবেরি ফল কার কার অনেক পছন্দ একটু জানাবা, আমি একদমই খেতে পারি না। আর এদিকে মালবেরি এই তো লাল হচ্ছে, হয়তো কালো হয়ে যাবে পেকে, তখন আর কি পারবে। এখানে একটু হাঁটাহাঁটি করে দেখতেছিল পোলাপাইন গুলো। ছোটখাটো আর কি কিছু গাছ লাগিয়েছে, যদিও ফল অনেক কম হয়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমরা সবাই প্রায় সময় ফল খাই। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম স্ট্রবেরি 2টা আরো বেশি পাকবে তারপর খাবো, কিন্তু আমার ভাগ্নের একদমই তর্স হয় না, সে এসে বলতেছে আমি খেয়ে ফেলবো। আমার বোনের ছেলে মেয়ে স্ট্রবেরি অনেক বেশি পছন্দ করে, ওরা খুব মজা করে এটা খায়। তো আমার ভাগ্না বলতেছে আম্মা আসো একটু ভিডিও করো, আমি ছিড়বো। শখ করে 2টা গাছ কিনে নিয়ে আসা হয়েছে। তো মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফল দিয়ে দিচ্ছে। তো আমার ভাগ্না এখন ছিঁড়ে নিবে। আমাদের সারাদিনের ব্যস্তময় দিন কাটিয়ে যখনই ফ্রি হই তখনই আমি চলে আসি আমার বোনের বাসায়, এসে তো অনেক আনন্দ মজা। আমার বাসায় আমার মেয়েটা বড় একা হয়ে যায়, কেউ ওর সাথে খেলার থাকে না, যার জন্য এত কষ্ট করে হলেও চলে আসি। আমার বোনের বাসাটা একদম গ্রাম সাইডে, খুবই ভালো লাগে। এই জায়গাটা অনেকটাই ফাঁকা রয়ে গেছে, পিছন সাইড এখনো বাড়ি করা হয়। আমার বোনের বাসাটা হয়েছে গিয়ে আপনার পিছন সাইডে এখনো ফাঁকা আছে, এখনো বিল্ডিং উঠানো হয় নাই, নেক্সট টাইম উঠানো হবে। সামনে একটু ছিল দোকান আর কি, দোকান 1 তলা 2 তলা পর্যন্ত দোকান, 3 তলা ওরা থাকে আপাততর জন্য। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।